আচ্ছা, ঘুরতে গিয়ে একটা পারফেক্ট সকাল ঠিক কীরকম হওয়া উচিত? সুন্দর আবহাওয়া, নতুন শহর, নতুন কোলাহল আর হাতে এক কাপ গরম কফি। হ্যাঁ, ঠিক এইভাবেই শুরু হয়েছিল আজকে আমাদের দিনটা। আজ বুদাপেস্টে আমাদের দ্বিতীয় দিনের সকাল। ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে আর বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের প্ল্যানটা শুরু হবে বুদাপেস্টের একদম আইকনিক একটা জায়গা দিয়ে, সেটা হলো সেন্ট ম্যাথিয়াস চার্চ। তবে সেই চার্চ দেখার পাশাপাশি আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো আমরা সকালবেলা একটু ব্রেকফাস্ট করে এখন বেরোলাম। এখন বাস ধরবো, বাস ধরে যাবো এখানকার একটা চার্চে, খুব ফেমাস জায়গা। আর এখানকার ওয়েদার ইউকে থেকে একটু গরম আছে, কারণ রাত্রিবেলা যখন শুচ্ছি কম্বল টম্বল কিছু লাগছে না। তো মোটামুটি 15-16 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। তবে আমার মনে হয় ইউকেতে একটু বেশি ঠান্ডা আছে, এখানে একটু কম। আর এখন বাজছে হচ্ছে ওই 11:30 সকাল। তো আজকে আমাদের প্ল্যান আছে আমরা একটু ঘুরবো, তারপরে আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে, তাই প্ল্যান করেছি যে একটু প্রথমে সকালবেলাটা ঘুরে বাড়িতে এসে ম্যাচটা দেখবো, তারপরে ম্যাচ শেষ করে আবার আমরা ঘুরতে যাব। তো দেখা যাক কতটা কি হয়। আজকের ওয়েদারটা পুরো নাইস অ্যান্ড সানি। আমরা যবে থেকে আর কি জার্মানিতেও যবে এলাম, জার্মানিতেও আমরা খুব সানি ওয়েদার পেয়েছি। আর বুদাপেস্টেও কিন্তু পরপর দুদিনই ভীষণ সুন্দর ওয়েদার, বাইরে অত ঠান্ডা নেই, তাও জ্যাকেটটা ক্যারি করেছি। আগেই বললাম আমরা এখন একটা বিখ্যাত চার্চ দেখতে যাচ্ছি। তো সেই চার্চে যেতে গেলে আমাদের এখান থেকে একটা বাস ধরতে হবে। তো বাস স্টপটা আমাদের এয়ারবিএনবির খুব কাছেই ছিল, ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। বাসে উঠে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছিল। রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বিল্ডিং, ছোট ছোট দোকান, ক্যাফে, সব কিছু খুব সুন্দর আর খুব গোছানো। আর বাসটা যখন সেই বিখ্যাত চেইন ব্রিজ পার করছিল তখন দূরে শহরের একটা সুন্দর স্কাইলাইন দেখা যাচ্ছিল। এই চেইন ব্রিজে অবশ্য আমরা রাত্রিবেলা আবার আসব। তো এত সুন্দর ছিল আমাদের এই পুরো জার্নিটা যে আমাদের মনে হচ্ছিল আমাদের চার্চে পৌঁছানোর কোনো তাড়া নেই, এই জার্নিটাকে আরও একটু উপভোগ করি। আর অবশেষে 20-25 মিনিট পর আমরা পৌঁছে গেলাম ম্যাথিয়াস চার্চের সামনে। আর প্রথম দেখাতেই ওয়াও, চার্চটা দেখে মনে হবে যেন কোনো একটা রূপকথার গল্পের একটা অংশ। এত সুন্দর চার্চ সত্যি আমি আগে কখনো দেখিনি। তবে এই চার্চের সাথে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে, আর অনেক ঝড়ঝাপটাও সহ্য করতে হয়েছিল এই চার্চটাকে। 1300 শতকে এই চার্চটা প্রথম তৈরি হয়েছিল, আর তখন এই চার্চটার আসল নাম ছিল চার্চ অফ আওয়ার লেডি। কিন্তু পরে রাজা ম্যাথিয়াস কর্নিভাসের নাম অনুসারে এই চার্চের নাম হয় ম্যাথিয়াস চার্চ। হাঙ্গেরির অনেক রাজা রানীর রাজ্যাভিষেক বা করোনেশন কিন্তু হয়েছে এই চার্চে। আর একটু আগেই বলছিলাম না ওই ইতিহাসের কথা, 1600 শতকে যখন অটোমানরা বুদাপেস্ট দখল করে তখন এই চার্চকে কিন্তু মসজিদে পরিণত করা হয়েছিল। চার্চের ভিতরের অনেক খ্রিস্টান চিত্র আর অলংকার তখন কিন্তু সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে যখন শহরটি আবার হাঙ্গেরিয়ানদের হাতে ফিরে আসে তখন চার্চটিকে আবার নতুন করে রিস্টোর করা হয়। আমরা ভুল করে আগের স্টপেই নেমে গেছি, তাই আমাদের প্রায় অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হলো। পরের স্টপেজে নামলে এতগুলো সিঁড়ি আমাদের পার করতে হতো না। আসলে নতুন জায়গা তো অনেক কিছুই অজানা থাকে, পরে গিয়ে বুঝলাম যে আমাদের নেক্সট স্টপে নামতে হতো। আর এই যে স্ট্যাচুটা দেখা গেল, এই স্ট্যাচুটা সম্ভবত হাঙ্গেরির প্রথম রাজা সেন্ট স্টিফেনের স্ট্যাচু। আর এইটা হচ্ছে সেই চার্চটার বাইরের দিকটা। আমরা একটু পরে ভেতরে ঢুকবো। আর এই চার্চে না টিকিট কেটে ঢুকতে হয়। আমাদের টিকিট পড়েছিল ওই জনপ্রতি 8.5 ইউরো মতন। আজকের ওয়েদারটা এত রোদ ঝলমলে যে চারিপাশটা যেরকম ভালো লাগছিল, আর দুপুর হওয়ার সাথে সাথে কিন্তু বেশ একটু গরম গরমও লাগছিল। তাই আমরা এখানে দোকান খুঁজছিলাম কোথায় একটু আইসক্রিম পাওয়া যায়। এই চার্চের আশেপাশেই কিন্তু রয়েছে বুদা ক্যাসেল, আর এই বুদা ক্যাসেলও কিন্তু হাঙ্গেরির বা বুদাপেস্টের একটা অত্যন্ত জনপ্রিয় বা দর্শনীয় স্থান বলা যেতে পারে। আর এই চার্চের পাশেই রয়েছে বিখ্যাত ফিশারম্যানস ব্যাস্টিয়ন, যেখান থেকে পুরো বুদাপেস্ট শহর, দানিউব নদী এবং পার্লামেন্টের ভিউ এক কথায় জাস্ট ব্রেথ টেকিং। একটু আগেই বললাম মনটা বড্ড ছটফট করছিল আইসক্রিমের জন্য, তাই একটা ছোট্ট দোকান খুঁজে পেয়েছিলাম আইসক্রিমে, সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম এই চকলেট আর ভ্যানিলা ডুয়েল ফ্লেভারের আইসক্রিমটা। আইসক্রিমটা খেয়ে নিয়ে এবার আমাদের চার্চের ভেতরে ঢুকতে হবে। আমাদের টিকিট রয়েছে দুপুর 12টায়, এখন ওই 11:15 মতো বাজে। আর এখন আমরা ঢুকে গেছি ম্যাথিয়াস চার্চের ভিতরে।
আর প্রথম দেখাতেই কিন্তু চোখ আটকে যাবে এই রঙিন টাইলসের ছাদে, যা সূর্যের আলোয় ঝলমল করে একেবারে ছবির মতো লাগছিল। চার্চের ভেতরে প্রবেশ করলেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো অসাধারণ কারুকার্যময় পাথরের কাজ করা দেওয়াল এবং ছাদ। বিশ্বাস করুন, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, চারিদিকটা এত সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে আমি কখনো কোনোদিনও এত সুন্দর চার্চ দেখিনি। এই চার্চের ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে, তবে সেই মিউজিয়ামটা রয়েছে ওপরের তলায়, তো আমরা সেখানে একটু পরে যাচ্ছি। নিচের তলাতেই কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল সময় কাটাতে যে কি আর বলবো। চার্চের ভেতরের মিউজিয়ামে আমরা যদিও বা গেছিলাম, কিন্তু আমরা কোনো ফটো বা ভিডিও সেখানে নিইনি, তাই সেগুলো আর শেয়ার করতে পারছি না। তো বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা সেখানে। এবার আমরা চার্চ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওই চার্চটার ওপর থেকে বুদাপেস্টের ভিউ। ওই যে দেখা যাচ্ছে পার্লামেন্ট, আর এটা হচ্ছে পুরো ভিউটা, আর এই যে দেখা যাচ্ছে নদী। এখন আমরা আবার বাসে উঠে পড়লাম, আবার এই সেই বিখ্যাত চেন ব্রিজের ওপর দিয়েই আমরা এখন যাচ্ছি আমাদের এয়ারবিএনবির দিকে। আজকে সকালটা তো আমাদের ভীষণ ভালো কাটলো, চার্চে গিয়ে তো আমরা দারুণভাবে এনজয় করলাম আজকের দিনটা। আর রাতে আমাদের প্ল্যান আছে এই ব্রিজটাতে আসার। সকালবেলাটা ঘুরলাম, আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে, T20 ওয়ার্ল্ড কাপের, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তো সেই জন্য এখন বাড়ি যাচ্ছি। এখন এখানকার টাইমে সময় হচ্ছে 2:30 দুপুর, তো 2:30 থেকেই খেলা স্টার্ট। আমরা বাড়ি গিয়ে একটু রান্না করার প্ল্যান আছে আজকে, রান্না করে ম্যাচটা দেখে তারপরে আবার বিকেলবেলা আমরা বেরোবো। মানে সব কিছু ঘুরতে এসেছি তাতে কি হয়েছে, কিন্তু ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছাড়া যাবে না। এয়ারবিএনবিতে ফিরে ম্যাচটা শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়বো বুদাপেস্টের রাস্তায়। আর এখনকার মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখনকার মতো টাটা।